দফায় দফায় সংঘর্ষ আর প্রাণহানির সাক্ষী হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ৩ দিন ধরে চলা বিক্ষোভে নাকাল রাজধানীবাসীও। অবশ্য দাবি আদায়ে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের এমন রণমূর্তি আগেও দেখেছে দেশটির মানুষ, কিন্তু এবার সরকার পতনে চূড়ান্ত ডাক দিয়ে আশা জাগিয়েছিলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। ভেবেছিলেন জেলে বসেই পতন ঘটাবেন সরকারের, তবে সে আশায় গুড়ে বালি। ইমরানের ডাকে সাড়া দিয়ে লাখ লাখ কর্মী সমর্থক ইসলামাবাদ হাজির হয়। জেলে থাকায় ইমরানের হয়ে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তার স্ত্রী বুশরা বিবি ও বোন আলিমা খান। কিন্তু এই বিক্ষোভকে কেন্দ্র করে যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় তার সবটাই করেছে পাকিস্তান সরকার। ডিচক কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তা নিয়ে আগেই পরিকল্পনা এঁটে রেখেছিল তারা, আর তাই অঙ্কুরেই শেষ পিটিআইয়ের আন্দোলন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। যদিও ইমরানের চোখে তার দলের কর্মী সমর্থকদের এই আন্দোলন প্রশংসা কুড়িয়েছে, তবে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শান্তিপূর্ণ এই আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের অধিকার এবং সত্যিকারের স্বাধীনতা আদায় করতে চাইছে বলেও দাবি করেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এজন্য কর্মী সমর্থকদের মাঠে থাকতেই বলেছেন তিনি। কিন্তু পিটিআইয়ের পক্ষ থেকে জারি করা হয়েছে ভিন্ন নির্দেশ। দলীয় প্রধান আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও হঠাৎ বিক্ষোভ স্থগিত করেছে পিটিআই। ঘটা করে কর্মী সমর্থকদের রাজধানীতে ডেকে এনে এমন পদক্ষেপে পিটিআইয়ের আন্দোলন চুপসে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইসলামাবাদের রেড জোনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও পিটিআই প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বিক্ষোভস্থল থেকে পালিয়ে যান। এরপরই বুধবার এক প্রেস রিলিজ প্রকাশ করে পিটিআইয়ের মিডিয়া সেল। সেখানে বলা হয়, সরকারের নির্মমতা এবং কেন্দ্রীয় রাজধানীকে নিরস্ত্র মানুষের জন্য কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কারণে আমরা আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সাময়িক স্থগিত করছি। এখন দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, ইমরানের নির্দেশনা মেনেই সামনের দিনগুলোতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভে কি ধরনের নির্মমতার শিকার হয়েছে দলটির কর্মী সমর্থকরা তা ইমরানকে জানানো হবে বলেও জানিয়েছে পিটিআই। এই বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত পিটিআইয়ের ৮ জন নিহত হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বলছে, বুশরা বিবির জেদের কারণেই সহিংস হয়ে উঠেছে ইসলামাবাদের এই বিক্ষোভ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।